২ দিন একটানা বৃষ্টি হওয়ায় ভাবছিলাম এবার হয়তো গরমের হাত থেকে মুক্তি পাবো। কিন্তু আমাদের সেই ভাবনাতে জল ঢেলে সূর্যি মামা আবার কেমন মাথা তুলে আমাদেরকে চমকে দিল। যাই হোক, এই গরমের দিনে দুপুরে খাবারের মেনুতে একটু টক ঝাল মিষ্টি না থাকলে কি আর চলে বলো? আসসালামু আলাইকুম। আমি আয়শা। কেমন আছো সবাই? আমার হাজবেন্ড, আমার দেওর, এরা ভাতের সাথে তরকারির পাশাপাশি চাটনি খেতেও খুব ভালোবাসে। সেই সূত্রেই আমাদের বাসায় রোজ চাটনির একটা স্পেশাল পদ রান্না হয়। তাই ভাবলাম আমার নূতন হাতের একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাবো আমড়ার চাটনি। প্রথমেই আমি 6টা আমড়া নিয়ে সেগুলোকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। তারপর একটা বটির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ওই যে প্রথমেই বললাম আমার নূতন হাত, তাই বটিতেই করে নিলাম। তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো। খোসা ছাড়ানো আমড়াগুলোকে এবার শিলের ওপর রেখে নোড়ার সাহায্যে হালকা একটু বাড়ি দিতেই দেখো শাঁসগুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছে। ব্যাস, এভাবে শাঁসগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আটিগুলাকে ওই নোড়ার সাহায্যেই 3-4টে বাড়ি দিয়ে একটু থেঁতো করে নিলাম। আর শাঁসগুলোকেও একটু থেঁতো করে নিলাম। এবার গ্যাস অন করে একটি ছোট্ট কড়াই বসালাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম একটু তেল আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে চাটনিতে রঙটা বেশ সুন্দর আসে, আর সাথে সামান্য ঝালের স্বাদ পেলে খেতেও বেশ ভালোই লাগে। এবার দিয়ে দিলাম রেডি করে রাখা ওই আমড়ার শাঁস আর আটিগুলোকে। তারপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে টক ঝাল মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ জল দিলাম। এরপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। চিনি দেওয়া হলে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট হতেই দেখলাম এটা ফুটতে শুরু করেছে। তারপর চামচের সাহায্যে দেখে নিলাম যে চিনিটা ঠিকমতো গলেছে কিনা। এখানে দেখো চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে, আর আমড়ার চাটনিও তৈরি হয়ে গেছে। তোমরা যারা একটু গাঢ় ঝোল খেতে ভালোবাসো তারা আরও 2 মিনিটের জন্য ফুটতে দেবে। দেখবে 2 মিনিট হলেই ঝোলটা কেমন আঠালো হয়ে আসছে। বাইরে যা মাথা ফাটা রৌদ্র, এই গরমে দুপুরে ভাতের সাথে এমন টক ঝাল মিষ্টি একটু চাটনি হলে তো 1 চামচের পরিবর্তে 2 চামচ ভাত খুব সহজেই খাওয়া যায়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকতে ভুলো না।